আজকে যে ৬টি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না। আমরা দাবি করছি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে শামস ইকবাল, অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে। এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইভ অফ দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ারিং করা, এই দুটো উদ্দেশ্য বেশি ছিল। গার্ডেন রিচে শামস ইকবাল মানে অনিল, ভাবতে পারেন 5 দিন আগে 5 কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে। এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলর কত দামি গাড়ি করে ঢুকছে। একটা 13 মিনিটে প্রথম এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম, জানেন, তার কারণ তখন গভর্নমেন্ট, পুরো স্টেট গভর্নমেন্টস তারা ঘুমাচ্ছিলেন। ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত, মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা না করে, তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত। ডেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি। প্রথম তো 2 জন মারা গেছিলেন, 4 জনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে। এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইনজুরি হয়ে মারা গেছেন। আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি। শুধু মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, বন্দর এলাকায়, যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে, সেখানে আমি সংখ্যা দিয়েছি 800 ইললিগাল কনস্ট্রাকশন আছে। কাউন্সিলর সঙ্গে ভাগাভাগি আছে, ওই জন্য দোষমুক্ত করছি। পার্ক সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে, পিসি জানবে না আর মেয়র জানবে না, এটা হতে পারে না। ওরাই সংবিধান, ওরাই আইন, ওরাই কানুন, ওরাই সব। এক একজন ছোট ছোট মনসবদার, সন্দেশখালীর শাহজাহানদের মতো, মিনাখার আয়ুব গাজীর মতো, বাসন্তীর রাজা গাজীর মতো, ক্যানিংয়ের শকত মোল্লার মতো, ফলতার জাহাঙ্গীরের মতো। এরা সব ছোট ছোট মনসবদারি রাজত্ব করছে। কেউ ঔরঙ্গজেব, কেউ শাহজাহান, কেউ আকবর, মুঘল পাঠানদের সময় যেমন রাজত্ব ছিল, এরা ওখানে ওদেরই আইন, অন্য কারোর কোনো আইন চলে। বাড়িটা এটা হতে হতে দোতলা হয়ে আটকে ছিল দীর্ঘদিন। দোতলা হয়ে আটকে থাকার পরে বাকি যে 3টে ফ্লোর হলো বেশ কিছুদিন পরে, এবং শামস ইকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে, আর অনিল সামনে থাকলেও ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ সমগ্র এলাকাতে, বিশেষ করে দক্ষিণ কলকাতাতে, একটা পাতাও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা বিষয় কেউ করার কারো কোনো ক্ষমতা নেই।